করেছে পানির ভিতর ফেলাইয়া। এই মাঘ মাসের শীত কি এখনই চলে আসছে? এত শীতকাল, কি ওইটা আগুন না? আমার শীত লাগে এই মাউয়ার পুত্রী আমার আগুন নিবালি কে? আমার যখন শীত করে মন্দির পু এই শীতের 6টা মাস যে তুই যে গোসল যে করিস না, এই গ্রামের লোক যে মনে করছে তোর শরীরে গন্ধের কারণে মনে কর থাকতে পারছে না, বসবাস করতে পারছে ওই জন্যই তো আমি গ্রামে যাই না। আমি ফাঁকায় ফাঁকায় আগুন দেবো আগুন। তোর লাইকা এলাকা গ্রামের মানুষ মান মারি চলে গেছে তোর শরীরের গন্ধের কারণে। ওরে সুদানির পুত্র ওরে একটু দেখি রে। উড়ে পাড়ায় কি ঠান্ডা ঠান্ডা, সূর্যের আলো মনে জমে গেছে। আমি আবার আগুন পোয়াইতে পারি না, আগুনে আবার আমার অ্যালার্জি আছে। ওরে বাবা সূর্য, আমার তো এখন সূর্যটাই ভরসা। ওরে বাবা সূর্য, একটু আলো দে রে বাবা। কাকু কাকু চাষি না চললে যাইতেছে আর বাহার বাড়ি। কি কস? হে চললে যাইতেছে। বাড়ার বউয়ে প্রত্যেক শীত দেখি নাটক শোধাইতেছে। হ্যাঁ। আমি গোসল করবো না দেশের সরকার এলার মধ্যে গোসল করতে পারবো না। চল আজকে বাড়ার বউ রেখে দেখে নিবো আজকে। প্রতি বছরই নাটক করে বউ চললে যায় খালি আপনার। নারে নারা নারা নারে নারে আমার 40 বছরের অভিজ্ঞতা ক্ষতি করে দিল। এই ক্ষতিটা করলো কে আমার? আরে বাড়া, তোর তো 40 বছরের, আমার তো পুরো 25 বছরের এই ঘটনা। আমার 40 বছরের তো অভিজ্ঞতাটা নষ্ট করে দিল আমার। এটা নিয়ে চল চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দেওয়া লাগবে। ও ভাই বিচার দেওয়া লাগবে যে আগুনে আমার অ্যালার্জি ছিল বেটা, সেই আগুনে এখন আমি বইয়া আছি। ভাই। আমি 35 বছর ধরে গোসল করি না, রাইতে বাসায় যাই না, আর এরা আমারে করলো কি ভাই? কি ক্ষতিটা করে দিল আমার? আমাদের এত বছর রেকর্ডটা ভাঙা দিল রে ভাই। ও ভাই চ চেয়ারম্যানের কাছে যাই, যে বিচার দিতে যাই। ভাই ধর তো শালা করেছে পানির ভিতর ফেলাইয়া গ্রাম পরিষ্কার করবো। গ্রাম তো মাল আসছে। গুসল করবে 45 বছর ধরে গুসল না, ভালো ছোট চল চল।